4 দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে জেরবার শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দারা। পাহাড়ে টানা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তিস্তার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় জল পরিশোধনের কাজ ব্যাহত হচ্ছে। ফলে শহর জুড়েই বন্ধ রয়েছে পানীয় জল পরিষেবা। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে একযোগে বিক্ষোভে সামিল হলো বিজেপি এবং সিপিএম। প্রথমে আলাদা আলাদা মিছিল করলেও শেষে পুর নিগমের সামনে দুই দলকেই দেখা যায় একত্র বিক্ষোভে। পুরসভা ঘেরাও করে বালতি হাতে প্রতিবাদ জানান দুই দলের কর্মী সমর্থকরা। এই বিরল রাজনৈতিক দৃশ্য কার্যত চমকে দিয়েছে শহর শিলিগুড়িবাসীকে। এদিন সকালে প্রথমে পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর ও দলীয় কর্মীরা বিক্ষোভ দেখান পুর নিগমের সামনে। তার কিছুক্ষণের মধ্যে হাজির হয় সিপিএম এর এরিয়া কমিটির নেতৃত্বে আরেকটি মিছিল। পরে দুই দলের প্রতিবাদের সুর মিশে যায়, যার কেন্দ্রে একটাই দাবি, জল দাও বাঁচাও। বিক্ষোভকারীদের অভিযোগ, পুর নিগম আগাম প্রস্তুত না নেওয়ায় সাধারণ মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বিকল্প জল পরিষেবা চালুর দাবি তুলছে দুই পক্ষই। এখন দেখার বিষয়, জল সংকট কাটাতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, আর এই রামবাম ঐক্য জল নিয়ে কোন রাজনৈতিক বার্তা দেয় আগামীতে। শিলিগুড়িতে যেভাবে পানীয় জল একটা সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে পানীয় নির্জল আমরা দেখছি, মানুষ জল পাচ্ছেন না। কিন্তু মাননীয় মেয়র সাহেব বড় বড় কথা বলেন। এই অপদার্থ পুরো বোর্ড তিনি বারবার বলতেন যে আমরা ইনটেক ওয়েল তৈরি করছি, ইনটেক ওয়েল তৈরি করার পরে পানীয় জলের সমস্যা হবে না। তারপরে কি দেখলাম, আবার 4 দিন ধরে পানীয় জল বন্ধ। 4 দিন আগে জমায় সৃষ্টি ছিল, অনেক শাশুড়িরা নিজের জমাইদের আদর করতে পারেনি। তারপরে ইনি বলছেন শিলিগুড়িতে আমরা পুকুর তৈরি করব। আমি জানি না শিলিগুড়িতে অত দামি জমি কোথায় উনি পুকুর তৈরি করবেন। আমার তো ওনার কাছে সাজেশন আছে, আপনি পুকুরটাই পুর নিগমে তৈরি করে দেন, কেন আপনার তো অপদার্থ। এখানে পুকুর তৈরি হয়ে গেলে অনেক মানুষ বালতি নিয়ে এখান থেকে জল নিতে পারবে। তারপরে তিনি বললেন তিস্তার কারণে আমরা জল দিতে পারছি না। তার মানে এটাই যে এই বোর্ডে কিন্তু মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের মা তিস্তার কাছে গিয়ে কিন্তু আরাধনা করতে হবে, মা তিস্তা তুমি আর ফ্লাড করো না। ফ্লাড তো শিলিগুড়িতে আগেও হয়েছিল, কিন্তু পানীয় জলের এরকম সংকট কোনোদিন হয়নি। শিলিগুড়ি শহরে 4 দিন ধরে জল নেই, লক্ষ লক্ষ মানুষ জল পাচ্ছেন না। মাননীয় মেয়র, তৃণমূল কংগ্রেসের আধিকারিকরা, মেয়র পরিষদরা ঠান্ডা ঘরে বসে আছেন, তারা বুঝতে পারছেন না গরিব মানুষ, শিলিগুড়ির মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ কি অসহায় অবস্থার মধ্যে আছে। এই জল কেন পাচ্ছেন না, এই জবাব আমরা চাই। এই মেয়র বলেছিলেন শিলিগুড়িতে তৃণমূলের বোর্ড হলে আমরা জল আরও উন্নত করব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শিলিগুড়িতে তৃণমূলের বোর্ড করে দিন, আরও জল পরিষেবা ভালো হবে। কিন্তু আজকে কেন 4 দিন ধরে মানুষ জল পাচ্ছে না? শুধু 4 দিন নয়, যবে থেকে তৃণমূল দায়িত্ব নিয়েছে প্রতি মাসে 2 দিন করে মানুষ জল পাচ্ছে না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।